রাশিয়ার সঙ্গে টানা ৩ বছর যুদ্ধ করে কি পেয়েছে ইউক্রেন, কি বা মিলেছে এর দোসরদের? হিসেব কষতে গেলে ফলাফল শূন্য। যে লোভে ইউক্রেনকে ন্যাটোতে টানতে চেয়েছিল আমেরিকা ও এর মিত্র দেশগুলো, আদতে এর কিছুই মেলেনি তাদের ভাগ্যে। উল্টো নানান দিক থেকে দৌড়ের ওপর রেখেছে মাস্টার প্লেয়ার ভ্লাদিমির পুতিন। ইউক্রেন হারিয়েছে এর গুরুত্বপূর্ণ অঞ্চল দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন, যার খেসারত ইহকালেও পূরণ হওয়ার নয়। বিপরীতে রাশিয়া কেবল তাদের কুরস্ক অঞ্চলের দখল দিয়েছে ইউক্রেনকে। সেখানে ঢুকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইউক্রেনীয় সেনারা। যুদ্ধের ৩ বছরের মাথায় একে প্রতীকী বিজয় বলে উল্লেখ করে কিয়েভ। তবে রাশিয়ার কুরস্ক অঞ্চলের দখল ছেড়ে দেয়া ছিল পুতিনের বুদ্ধির খেলা। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, কুরস্ক দখল করে রুশ বাহিনীকে মোটেই বিপদে ফেলতে পারেনি ইউক্রেন। শুধু তাই নয়, আর্থিক এবং কৌশলগত দিক থেকে এলাকাটি কবজা করে কিয়েভ যে দুর্দান্ত লাভবান হয়েছে এমনটাও নয়, বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওই পদক্ষেপ মস্কোকে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দরজা খুলতে সাহায্য করেছে। গেল বছরের ৬ অগাস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রথমবার আঘাত হানে ইউক্রেনীয় সেনারা। অল্প দিনের অভিযানেই ১,২৫০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় তারা। তবে সপ্তাহ না ঘুরতেই পাল্টে যায় গোটা চিত্র। ধীরে ধীরে মস্কোর পাতা ফাঁদে পা দেয় ইউক্রেনীয় সেনারা। খবরে বলা হয়, কুরস্ক পুনরুদ্ধারে অতিরিক্ত ৫০,০০০ সৈন্য ওই রণাঙ্গনে পাঠিয়েছেন পুতিন। তাদের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়ার ১২,০০০ সেনা। জেলেনস্কির সেনারা চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার এই যৌথ বাহিনী। সেই সঙ্গে ইউক্রেনীয় সেনাকে নাস্তানাবুদ করতে বিমান বাহিনীকে পুরোদস্তুর কাজে লাগাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। ৩ দিক থেকে রণাঙ্গনে ঢুকতে শুরু করেছে মস্কোর ট্যাঙ্ক। পেছন থেকে তাদের মদত যোগাচ্ছে ক্রেমলিনের গোলন্দাজেরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞের দাবি, এই চাপ সহ্য করা জেলেনস্কির সেনাদের পক্ষে অসম্ভব। গেল বছরের অক্টোবরে কুরস্ক অঞ্চলের অর্ধেক পুনরুদ্ধার করে রুশ বাহিনী। ওই ফ্রন্টে ক্রমশ দুর্বল হয়ে পড়ে ইউক্রেনীয় সেনারা। এই অবস্থায় চাপ বজায় রাখতে এই বছরের ৫ জানুয়ারি দ্বিতীয় দফায় কুরস্কের বেশ কিছু এলাকায় আক্রমণ চালিয়েছে কিয়েভ। সেখানে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া জেলেনস্কির সেনারা। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের দাবি, কিছুটা ইচ্ছে করেই ইউক্রেনীয় সেনাদের কুরস্ক অঞ্চলে ঢুকতে দিয়েছিল মস্কো। কেননা এটা ছিল প্রেসিডেন্ট পুতিনের পাতা ফাঁদ, আর সেই ফাঁদে পা দেন ইউক্রেনীয় সেনারা।